নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো যেতে চলে এসেছি নতুন ভিডিও টপিক নিয়ে। তোমরা ইউটিউবে দীর্ঘদিন ধরে কাজ করছো, ভিডিও আপলোড করছো, কিন্তু ভিডিওতে ভিউজ আনতে ব্যর্থ হচ্ছ, চ্যানেলে সাবস্ক্রাইবও আনতে পারছো না। তো এমতো অবস্থায় তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে তোমরা কিভাবে কি কাজ করলে তোমাদের ভিডিওতে ভিউজ বাড়বে, চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়বে। তো তোমরা তোমরা অনেক ইউটিউবারদের কমেন্টও করে থাকো, এরকম ধরনের কমেন্ট করে থাকো যে তোমরা ভিডিও আপলোড করছো, কিন্তু প্রতিদিন ভিডিও আপলোড করছো, ভালো ভালো ভিডিও আপলোড করছো, কিন্তু তার সত্ত্বেও তোমাদের ভিডিওতে ভিউজ আনতে পারছো না, চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়াতে পারছো না। তোমরা প্রত্যেক ইউটিউবারদের কমেন্ট বক্সে গিয়ে এরকম কমেন্ট করো, এমনকি আমারও কমেন্টে তোমরা এরকম কমেন্ট করে থাকো। তোমরা এত পরিশ্রম করছো কিন্তু তোমরা ফল পাচ্ছ না। তো সঠিক কাজটা কি তোমরা করছো সেটা আগে দেখতে হবে। যে কাজটা করলে তোমাদের ভিডিওতে ভিউজ বাড়াতে পারবে, চ্যানেলটা গ্রো করবে, চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়বে, সেই কাজটা কি তোমরা করছো? তো কেন বলছি, একটা চ্যানেল তোমরা শুধু খুলেছো, ঠিক আছে, তাতে ভিডিও আপলোড করছো, সঠিকভাবে যদি তোমরা চ্যানেলটা সেটিং না করতে পারো, কাস্টমাইজ না করতে পারো, তাহলে কিন্তু তোমাদের ভিডিও আপলোড করছো, সেই যেসব ভিডিওগুলো আপলোড করছো তাতে ভিউজ পাবে না, চ্যানেলটা গ্রো করবে না, ঠিক আছে, চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়বে না। তো আজকে ভিডিও তার জন্য তোমাদের জন্য খুব দরকারি। তোমরা এই কারণে বলছি, তোমাদের ভিডিওতে যদি তোমরা ভিউজ বাড়াতে চাও, তাহলে এই সেটিংগুলো তোমরা দেখে নেবে। আমি যে সেটিংগুলো আজকে দেখাবো সেইগুলো যদি তোমরা দেখে নিতে পারো, তাহলে তোমরা চমৎকার একটা দেখতে পাবে যে হঠাৎ করে তোমাদের ভিডিওতে ভিউজ বাড়তে রয়েছে, চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়তে রয়েছে, ঠিক আছে। তো তার জন্য আমার ভিডিওটা তোমরা দেখবে, মনোযোগ দিয়ে, সম্পূর্ণ মনোযোগ দিয়ে ধৈর্য ধরে দেখতে হবে। একটু দেখে টেনে টেনে চলে গেলাম কিন্তু সেটা করলে হবে না, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে না। আর তোমাদের যেমন চলছিল ভিউজ প্রবলেম, সেরকমই চলতে থাকবে। আচ্ছা, আমি ভিডিওটা শুরু করে দেবো। ভিডিওটা শুরু করার আগে আমার চ্যানেলে তোমরা যারা নতুন দর্শক আছে তাদের উদ্দেশ্য বলবো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দাও। যখনই আমি ভিডিও আপলোড করবো সবার কাছে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর হ্যাঁ, আমার ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলো না, তোমাদের একটা লাইক কমেন্ট আমি মোটিভেট হই নেক্সট ভিডিও বানানোর জন্য। তো চলো বন্ধুরা, বেশি কথা না বলে আমি ভিডিওটা শুরু করে দিচ্ছি। আমি যে সেটিংস গুলো দেখাবো, সেই সেটিংস গুলো যদি তোমরা ইউজ করে টানা 90 দিন তোমরা ভিডিও আপলোড করতে থাকো, তাহলে তোমরা এর রেজাল্ট বুঝতে পেরে যাবে, নিজেরাই বুঝতে পেরে যাবে, ঠিক আছে। তোমরা যখন একটা ইউটিউব চ্যানেল খুলছো, তোমরা সঠিকভাবে চ্যানেলটা ওপেন করতে পারছো না, কারণ তোমরা জানো না কিভাবে করবে। প্রথম থেকে তোমরা ভুল করে দাও, ভুল করে তোমরা ভিডিও আপলোড করতে থাকো, নিত্য প্রতিদিন ভিডিও আপলোড করতে থাকো, কিন্তু ভিডিওতে ভিউজ পাও না, যার জন্য তোমাদের মন খারাপ হয়ে যায় যে আমি প্রতিদিন ভিডিও আপলোড করছি, ভিউজ পাচ্ছি না। কিন্তু তোমরা যে গোড়া থেকেই গন্ডগোল করে দিয়েছো সেটা তো তোমরা জানো না। তা কি সমস্যাটা তোমরা করেছো, কি ভুলগুলো করেছো, কিগুলো করছো না, কোন সেটিং গুলো অন করছো না, ঠিক আছে, এগুলো আমি সমস্ত দেখিয়ে দেবো আজকে এই ভিডিওতে। তাই আজকের ভিডিওতে আমি যে কাজগুলো তোমাদের দেখাবো, সেগুলো তোমাদের ধৈর্য ধরে শিখে নিতে হবে, বুঝে নিতে হবে, তাহলে দেখবে তোমাদের ভিডিওতে ভিউজ বাড়ছে, ঠিক আছে। ফার্স্ট আমি তোমাদের দেখানোর জন্য ইউটিউবে চলে গেলাম। ইউটিউবে গিয়ে প্লাস আইকনে যাওয়ার পর তোমাদের সামনে এইভাবে পেজ একটা ওপেন হয়ে যায়। তা আমি দেখানোর জন্য যে কোনো একটা জিনিস তোমাদের সামনে নিয়ে নিলাম। নেওয়ার পর যখন নেক্সট তোমরা করছো, করার পর এইখান থেকে তোমরা কি করছো, এরম তোমাদের সামনে চলে আসবে, যেখানটা তোমাদের থাম্বনেলের পেন্সিল আইকন দেখতে হবে। এই পেন্সিল আইকনে গিয়ে তোমরা থাম্বনেল সেট করতে পারবে, টাইটেল দিতে পারবে, ডেসক্রিপশন, তোমরা এই সমস্ত কিছু দিতে পারবে এখান থেকে। তোমরা সমস্ত কিছু এখান থেকে দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পর তারপর যেটা তোমাদের করতে হবে, ভিজিবিলিটি। তোমরা অনেকেই এই ভুলটা করে থাকো, এই ভিজিবিলিটিতে তোমরা মানে সরাসরি কি করো, পাবলিক অপশানে রেখে ভিডিওটা আপলোড করে দাও। যার কারণে কি হয়, যখনই ভিডিওটা আপলোড হওয়ার পর সঙ্গে সঙ্গে পাবলিক হয়ে যায়। কিন্তু সঙ্গে সঙ্গে তো তোমরা পাবলিক করলে হবে না, তোমাদের ভিডিওতে এখনো কিছু কাজ বাকি আছে, যেগুলো তোমাদের পাবলিক করার আগে তোমাদের করে নিতে হবে। আর তোমরা যদি সরাসরি পাবলিক অপশানে রেখে আপলোড করে দাও, তাহলে তো ওটা যেই ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে সঙ্গে সঙ্গে ওটা পাবলিক হয়ে যাবে, তাহলে কিন্তু তোমরা বাদবাকি কাজগুলো তোমরা করতে পারলে না। তাহলে তোমাদের ভিডিওতে ভিউজটা আসবে কি করে? তোমাদের কিন্তু এগুলো আগে দেখে নিতে হবে, ঠিক আছে। তারপর তাই তোমরা সরাসরি পাবলিক করবে না, ঠিক আছে, বা এখানে প্রাইভেটও রাখবে না, তোমরা আনলিস্টেড রেখে ভিডিওটা আপলোড করবে, ঠিক আছে। এটা কিন্তু মেন জিনিস, এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে, ভুলে গেলে হবে না। তারপরে তোমরা
এইখানে একটু নিচে গেলে দেখতে পাবে যে এই অডিয়েন্স সেকশন, ঠিক আছে। তো এই অডিয়েন্স সেকশনে তোমাদের দেখতে হবে এখানে যেমন একটা আছে ইয়েস মেড ফর কিডস আর নো মেড নট মেড ফর কিডস, ঠিক আছে। তো তোমরা তো জানো না এই এই দুটোর মধ্যে কোনটাতে টিক মারতে হবে, তোমরা জানো না, ম্যাক্সিমাম ক্ষেত্রেই জানো না। তোমরা কি করো, ইয়েস ইয়েস এ প্রথমটাতেই তোমরা টিক মেরে ছেড়ে দাও। এখানে কোনটা দরকার বা কোনটা তোমাদের টিক মারতে হবে কোনটা টিক মারতে হবে না সেই বিষয়ে তোমাদের কোনো ধারণা নেই। ভুলভাল জায়গায় তোমরা সিলেক্ট করে ভিডিও আপলোড করতে থাকো। এরম করলে কিন্তু তোমরা ভিডিওতে ভিউজ পাবে না। যদি তোমাদের এই ভিডিওটা এই যে ইয়েস মেড ফর কিডস, যদি তোমাদের ভিডিওগুলো বাচ্চাদের জন্য হয় তাহলে সেক্ষেত্রে তোমরা ইয়েস করবে, কোনো অসুবিধা নেই। আর যদি তোমাদের ভিডিওগুলো বাচ্চা বড় বুড়ো সবার জন্য হয় সেক্ষেত্রে তোমরা নো ইটস নট মেড ফর কিডস এটা করবে, ঠিক আছে। এটা করলে সমস্ত বয়সের মানুষের কাছে যাবে। আর ইয়েস করলে কি হবে, ইউটিউবে কটা বাচ্চার জিমেল আইডি আছে, কজনের ইউটিউবের চ্যানেল আছে, ইউটিউব কটা বাচ্চা দেখে বলো। যখন কোনো বাচ্চাদের ইউটিউব দেখার প্রয়োজন হয়, কার্টুন গেম কোনো ভিডিও দেখার প্রয়োজন হয়, তারা তাদের মা বাবা, ঠিক আছে, গুরুজনদের কাছে ফোন নিয়ে তারা দেখে। তাদের পার্সোনাল ফোন বাচ্চাদের তো থাকে না, খুব কম মানুষের কাছেই থাকে, ঠিক আছে। সেই জিনিসটা তোমাদের আগে মাথায় রাখতে হবে। তাই জন্য বলবো নো ইটস নট মেড ফর কিডস এটা সিলেক্ট করবে। এটা সিলেক্ট করলে বাচ্চা বড় বুড়ো সবাই দেখতে পাবে, ঠিক আছে, সবার জন্য। তো এইটা সিলেক্ট করলে আর আরেকটু নিচে গেলে দেখতে পাবে এজ রেস্ট্রিকশন, নো ডোন্ট রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার 18, মানে এটা নো করে দিলে কি হবে, সমস্ত বয়সের মানুষের কাছে তোমাদের ভিডিওগুলো চলে যাবে, ঠিক আছে। সেক্ষেত্রে তোমরা ভিডিওতে ভিউজ ভালো রকম পেতে থাকবে, ঠিক আছে। তো তারপর এখানটায় নিচের দিকে গেলে দেখতে হবে লোকেশন, তোমরা যদি লোকেশন দিতে চাও অবশ্য লোকেশন দিতে পারো, ঠিক আছে। অ্যাড টু প্লে লিস্ট, যেমন তোমাদের যদি অ্যাড প্লে লিস্ট বানানো থাকে আলাদা করে তাহলে তোমরা সেটা এখান থেকে অ্যাড করে দিতে পারো, না থাকলে কোনো অসুবিধা নেই। তারপর তোমরা যে সেটিংসে এখনো দ্বিধাবোধ করছো, ঠিক আছে, যেটা এখনো বুঝতে পারছো না যে এটা কি করব, অল্টারনেট কন্টেন্ট এটা কি করব, এটা ইয়েস করব নো করব, ইয়েস করব নো করব, তোমরা জানোই না, এখনো তোমরা গুলিয়ে ফেলছো, তোমরা চিন্তায় পড়ে যাও। তা আমি বলে দিচ্ছি তোমাদের চিন্তার কোনো কারণ নেই। যদি তোমরা তোমাদের ভিডিওগুলো এআই ইউজ না করে থাকো সেক্ষেত্রে তোমরা নো করতে পারো বা কিচ্ছু না করলে কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এআই মানে এআই ইউজ, আমি যেমন দেখো আমি যে ভিডিওটা করছি আমি তো কোনো এআই ইউজ করিনি, আমি আমার ক্যামেরা দিয়ে আমার ফেস দিয়ে আমার ভয়েস দিয়ে আমার পিছনের ব্যাকগ্রাউন্ড সবকিছু আমার দিয়ে আমি ভিডিওটা বানাচ্ছি, তাহলে আমি এআই এর কোনো কিছু ব্যবহার করিনি। সেক্ষেত্রে আমায় কিচ্ছু না করলে চলবে, নো করলে চলবে। আর তোমরা যারা এআই ইউজ করছো অন্যের বডিতে নিজের অন্য কারোর মাথা লাগিয়ে দিচ্ছ, অন্য কারোর ভয়েসটা অ্যাড করছো, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডে অন্য কোনো মানে ব্যাকগ্রাউন্ড ইউজ করছো, এআই ইউজ করছো, তখন সেক্ষেত্রে তোমরা ইয়েস করে দেবে, ঠিক আছে। সিম্পল জিনিস, ভয় পাওয়ার কিচ্ছু নেই। এই ইয়েস আর নোর ব্যাপারটা তোমাদের আমি ক্লিয়ার করে দিলাম, ঠিক আছে। এইটা সঠিকভাবে সিলেক্ট করবে, এআই হলে ইয়েস করবে, এআই না হলে কিছু করার দরকার নেই বা নো করে দিতে পারো, ঠিক আছে। দেওয়ার পর অ্যালাউ ভিডিও অডিও রিমিক্সিং, ঠিক আছে। তো এইটা গিয়ে প্রথম অপশানটাই তোমরা টিক মেরে দেবে, এইটাই তোমরা টিক মেরে দেবে। দিলে পরে তোমাদের যে শর্ট ভিডিওটা বানালে সেইটা অন্য কাউকে অ্যালাউ করলে যে রিমিক্স করার জন্য, ঠিক আছে। এক্ষেত্রে এটা করে দিলে তোমাদেরই ভালো সুবিধা, ফেস ভ্যালুটাও বাড়বে, তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার ভিডিওতে ভিউজও বাড়বে, ঠিক আছে। তো প্রথমটাই তোমরা টিক মেরে দেবে, অ্যালাউ করে দেবে। দেওয়ার পর পেড লেভেল অপশানটাই, এটা তোমাদের কিছু করার দরকার নেই, ইয়েস নো আছে, ঠিক আছে, এটা কোনো কিছু হাত দেওয়ার দরকার নেই। তারপর কমেন্ট সেকশনটাকে অন করে দেবে, দিয়ে আপলোডে বসিয়ে দেবে, ঠিক আছে। তো আপলোডে তোমরা বসিয়ে দিলে আপলোড হতে তো সময় লাগবে, তো সেই সময়টা দেবে। দেওয়ার পর যখন এটা আপলোড হয়ে যাওয়ার পর আমি এখান থেকে সরাসরি কেটে বেরিয়ে গেলাম। যাওয়ার পর আমি যদি এখান থেকে ইয়েতে চলে যাই ওয়াইটি স্টুডিওতে গিয়ে যাওয়ার পর এখান থেকে কন্টেন্ট সেকশানে আমি চলে গেলাম। কন্টেন্ট সেকশনে যাওয়ার পর আমি একটা তোমাদের বোঝানোর জন্য একটা ভিডিও বেছে নিয়ে
তার পেন্সিল আইকনে ক্লিক করে সেই ভিডিওতে ভেতরে আমি প্রবেশ করে গেলাম, ঠিক আছে? কেন এই ভিডিওতে আমার কাজ বাকি আছে, কেন ভিডিওটা আমি এখনো পাবলিক করিনি, আনলিস্টেডও করে রেখেছি, তাতে আরো কিছু কাজ বাকি আছে। তো কি কাজ বাকি আছে? মোর অপশানে তোমরা মোর সেটিং এ তোমরা চলে যাও। মোর সেটিং এ যাওয়ার পর এই ট্যাগস অপশন তোমরা দেখতে পাবে। এই ট্যাগস অপশনে কিন্তু অবশ্যই তোমাদেরকে ট্যাগ দিতে হবে, সার্চেবল ট্যাগ। ভালো ভালো ট্যাগ তোমাদের এখানে ইউজ করতে হবে, যাতে কোনো অডিয়েন্স যখন এই বিষয় এই ব্যাপারে তোমাদের যে ভিডিওটা বানিয়েছো সেই টপিকের উপর কোনো কিছু সার্চ করবে, তোমাদের ভিডিও যাতে ইউটিউব সাজেস্ট করে দেয়, তার জন্য তোমাদের ভালো ভালো ট্যাগ, সার্চেবল ট্যাগ তোমাদের এখানে ইউজ করতে হবে, ঠিক আছে? এটা মাস্ট ভেরি ইম্পর্টেন্ট, এটা তোমাদের করতেই হবে, ঠিক আছে? তারপর ক্যাটাগরিটা তোমাদের সঠিক সিলেক্ট করতে হবে। এই ক্যাটাগরি অপশনে যখন তোমরা নিচে যখন হাত দেবে, এখানে টানা একটা লম্বা লিস্ট চলে আসবে। তোমরা যে কে কোন ক্যাটাগরি সেটা তোমাদের সঠিকভাবে সিলেক্ট করতে হবে, নাহলে কিন্তু তোমরা ভিডিওতে ভিউজ পাবে না, এটা কিন্তু বলে দিচ্ছি তোমাদের, ঠিক আছে? তারপরে তোমরা যেটা দেখতে পাচ্ছ, শো হাউ মেনি ভিউয়ার্স লাইক দিস ভিডিও, এটা অবশ্যই টিক মেরে দেবে, স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স করে দেবে, আর অ্যালাউ রিমাইন্ডিং এটা করে দেবে, ঠিক আছে? ব্যাস এইটুকু করে দিলে, করে দেওয়ার পরে আর কোনো কাজ নেই। এবার ভিজিবিলিটিটাকে তোমাদের যদি যদি চাও যে সঙ্গে সঙ্গে পাবলিক করবে, তার সঙ্গে সঙ্গে পাবলিক করতে পারো, আর যদি চাও শিডিউল করবে তো তোমরা শিডিউল করতে পারো। এখানটায় যখন হাত দেবে, দিলে এই শিডিউল অপশানে যখনই তোমরা হাত দেবে, এখান থেকে টাইম ডেট সিলেক্ট করে তোমরা কি করবে, সেভ অপশানে গিয়ে সেভ করে দেবে। সেভ অপশানে গিয়ে যেই সেভ করে দেবে, সেই টাইমে সেই দিনে তোমাদের এই ভিডিওটা পাবলিক হয়ে যাবে, ঠিক আছে? তো এইভাবে যদি তোমরা কাজ করো, আশা করছি তোমাদের ভিডিওতে এখন যা ভিউজ পাচ্ছ তার থেকে অনেক বেশি ভিউজ তোমরা পাবে, চ্যানেলে সাবস্ক্রাইবার পাবে, ঠিক আছে? আমার ভিডিওটা দেখে যদি তোমরা একটু কিছু শিখতে পারো, অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট করে দিয়ে যাবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার বন্ধুরা।